আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো বাহ্যিক অভিনয় নিয়ে। দেখুন, এর আগে আমরা বলেছিলাম যে অভ্যন্তরীণ অভিনয় নিয়ে। অভ্যন্তরীণ অভিনয়টা হচ্ছে আপনার একটা বীজের মতো। যে বীজটা হচ্ছে আস্তে, আস্তে অঙ্কুরিত হয়ে প্রসারিত হয়, একটা সময় একটা বৃক্ষে রূপান্তরিত হয়ে যায়। সেই বৃক্ষটা হচ্ছে আপনার বাহ্যিক অভিনয়। যেটা হচ্ছে আপনার দর্শক আপনাকে দেখছে। আপনার ভিতরে যেকোনো বিষয় মনস্তাত্ত্বিকভাবে হয়ে যাক না কেন, দর্শক কিন্তু আপনার মনস্তাত্ত্বিক কোনো বিষয় ওখানে দেখে না। দর্শক দেখে আপনাকে দেখে, বা আপনার বাহ্যিক যে অভিনয়টা, আপনি কিভাবে হাত নাড়াচ্ছেন, কিভাবে হচ্ছে হাতের ব্যবহারগুলো করছেন, এভাবে দর্শক এটা দেখে। সো আজকের এই ভিডিওতে আমি বাহ্যিক অভিনয় নিয়ে কথা বলবো, এবং আপনি চাইলে আমার কোনো যদি ভুল হয়ে থাকে আপনি আমাকে কমেন্টে ঠিক করে দিতে পারেন। বাহ্যিক অভিনয়ের সর্বপ্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, বা হচ্ছে শারীরিক ভঙ্গি। একজন অভিনেতা, বিশেষ করে থিয়েটারে যারা অভিনয় করেন, তারা অনেক বৃদ্ধ হয়ে যায়, বাট তারা যখন মঞ্চে উঠে যায় একটা ক্যারেক্টার প্লে করে, তখন তার ব্যক্তিগত জীবন যত বেশি বৃদ্ধ হোক না কেন, তাকে আমরা অনেক যুবক দেখি। কারণ তার অঙ্গভঙ্গি, বা হচ্ছে তার শারীরিক ভঙ্গি, বা তার বডি ল্যাঙ্গুয়েজ তাকে তার যুবক বয়সটা দিয়ে দেয়, অর্থাৎ তার চরিত্রটা দিয়ে দেয়। তার হচ্ছে এই যে দক্ষতা, এই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের দক্ষতা। আবার একজন মানুষ যে হচ্ছে আমি যুবক বা আমি তরুণ, আমি যখন একটা বৃদ্ধ চরিত্র অভিনয় করব, তখন হচ্ছে আপনাদের সঙ্গে যেমন কথা বলতে আমার কষ্ট হবে, তেমনই ভাবে আমার চলাফেরায় আমার বেশ পরিবর্তন আসবে। যেমন কিছুদিন আগে আমি একটা সিরিয়াল দেখছিলাম, যেটা হচ্ছে টেলিভিশন নাটক বা ইউটিউব নাটক বলতে পারেন। নাটকটির নাম হচ্ছে দেনা পাওনা, যেটা হচ্ছে রাজ ভাইয়ের সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেয়, আপনি চাইলে দেখতে পারেন। ওখানে যে বাবার যে ক্যারেক্টারটা প্লে করছেন, তিনি আর কি, তাকে দেখলাম তার যে বয়স, তিনি যখন হাঁটছেন, বাজার করতে যাচ্ছেন, একদম বৃদ্ধর মতো। অর্থাৎ তার যে স্বাভাবিক বয়সও তার বেশি, বাট স্বাভাবিক বয়সের থেকেও আরো বেশিতে টিপে যখন ওই চরিত্রটাকে তিনি প্লে করছেন, তখন আরো সেভাবে বৃদ্ধভাবে তিনি হাঁটছেন। তার আমি পায়ের হাঁটার ইটা দেখছিলাম, ব্যাগ হাতে নিয়ে আস্তে আস্তে মানে পা ফেলছেন। আপনি চাইলে দেনা পাওনা দেখতে পারেন, তাহলে আরো ভালোভাবে আকর্ষিত করতে পারে আপনাকে ওই চরিত্রটা। বাবা চরিত্রে যিনি অভিনয় করছেন, তার চরিত্রটা আপনি দেখে বেশ ভালো লাগতে পারে, কারণ তিনি একজন থিয়েটার ব্যাকগ্রাউন্ডের একজন আর্টিস্ট, সেই জন্য ওই কথাটি বললাম বা এই উদাহরণটি দিলাম। বা হচ্ছে আসাদুজ্জামান নূর, তার যে বয়স, তিনি যখন অভিনয়ের মঞ্চে চলে যান, তখন ওই বয়সটা আমরা দেখতে পাই না। তখন তিনি তার চরিত্র অনুযায়ী হাঁটা চলাফেরা করেন মঞ্চের ভিতরে। অর্থাৎ তিনি মঞ্চে উঠলেন, অন্য ব্যক্তি হয়ে যান, অন্য একটা চরিত্র হয়ে যান। সুতরাং বডি ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে শারীরিক ভঙ্গিটা অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র কাজ করে অভিনেতাকে প্রকাশ করতে। বাহ্যিক অভিনয়ের ক্ষেত্রে যে বিষয়টা দ্বিতীয় পর্যায়ে চলে আসে সেটা হচ্ছে কণ্ঠস্বর। আমি আপনার সঙ্গে যেভাবে কথা বলছি, আমি হাসতে পারি না। আমার মা বলেন আমাকে হেসে হেসে কথা বলতে, আমি পারি না, বাট আমি ট্রাই করি। দেখুন, এই যে হেসে কথা বলার, আমি যে এতক্ষণ যে স্টেজে কথা বলছি, এখন হয়তো বা একটু অন্যরকম হয়ে গেছে আমার কথাটা, তাই না? এই যে পরিবর্তনটা, এটা কিন্তু কণ্ঠস্বরের পরিবর্তন। অর্থাৎ আমি যখন কোনো একটা কবিতা পড়ব, তখন আমি ইমরান যেভাবে স্বাভাবিকভাবে আঞ্চলিক ভাষায় কথা বলি, আমি কবিতা আবৃত্তি করতে গিয়ে ঠিক একইভাবে আঞ্চলিক ভাষায় আমি কথা বলবো না। সেটা যদি আঞ্চলিক ভাষার কোনো একটা কবিতা হয়ে থাকে, সেটা ভিন্ন প্রসঙ্গ। বাট যখন আমি কোনো একটা কবিতা আবৃত্তি করব, তখন আমার ভিতরে আঞ্চলিক কোনো টোন থাকবে না। কিন্তু আমি স্বাভাবিকভাবে যে কথা বলি, মানুষের সঙ্গে চলাফেরা করতে যে ধরনের কথা বলি বা যে ধরনের সাক্ষাৎ করি, সেটা আমি আমার বরিশালের আঞ্চলিকতা রেখে, এবং সে আঞ্চলিকতাকে আমি ধারণ করে কথাগুলো বলি। কারণ আমার কাছে ভালো লাগে আঞ্চলিকভাবে কথা বলতে। আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপনি দেখে থাকেন, তাহলেও দেখবেন আমি আমার কথায় অনেক আঞ্চলিকতা এসে যায়। কিন্তু আমি যখন অভিনেতা, তখন আমি ইমরান নয়। তখন আমি ভিন্ন একজন মানুষ। তখন আমার কণ্ঠস্বর অনেক পরিবর্তন হয়ে যাবে। তখন ওই ক্যারেক্টারকে আমি ধারণ করব।
যেমন যখন আমি বাহে বলে ডাক দিব তখন আমি রংপুরের বাহেদের সঙ্গে কথা বলবো, অর্থাৎ নুরুলদ্দিনের সঙ্গে কথা বলবো। আমি আব্বাস হয়ে নুরুলদ্দিনের সঙ্গে কথা বলতে পারি, সেই বাহে বলে ডাক দিতে পারি, সব কিছুই আমি করতে পারি, কারণ আমি আমার কণ্ঠস্বর নিয়ে খেলতে পারি, আমি আমার কণ্ঠস্বর নিয়ে উঠানামা করাতে পারি। অর্থাৎ আমি পারি বলতে কি, আসলে একজন অভিনেতাকে পারতে হয়। একজন অভিনেতা তার কণ্ঠস্বর নিয়ে আসলে খেলবেন। আমরা যখন ক্রিকেট খেলি না, খেলায় কি হয় জানি না, ওই কণ্ঠস্বর নিয়েও অভিনেতা কি করবেন এটা কেউ জানতে পারবে না, কারণ তার কণ্ঠস্বরের গতি, তার কণ্ঠস্বর দিয়ে তিনি তার অভিনয়টা করবেন, যেটা একদম একটা আলাদা সেগমেন্ট আছে, যেটাকে বলা হয় বাচিক অভিনয় বা হচ্ছে কণ্ঠাভিনয়, বিভিন্নভাবে অভিহিত করা হয়, যেখানে শুধুমাত্র অভিনেতা তার কণ্ঠস্বর কাজে লাগিয়ে ওই চরিত্রটাকে ফুটিয়ে তোলেন। যেমন হচ্ছে আমরা রেডিওতে যখন নাটক শুনি, অর্থাৎ অ্যাজ এ শ্রোতা হিসাবে আমরা যখন শুনি, তখন কিন্তু আমরা অভিনেতাকে দেখতে পাই না, কিন্তু তার কণ্ঠস্বর দিয়ে আমরা অভিনেতাকে উপলব্ধি করতে পারি। অর্থাৎ একজন অভিনেতার অঙ্গভঙ্গির পরে কণ্ঠস্বর কিন্তু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অভিনয় উপস্থাপন করতে। প্রডিউসার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে, সেটা হচ্ছে অভিনেতার বাচনভঙ্গি। দেখুন, আমি যখন কথাগুলো বলবো, সে কথাগুলো যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি যে কথাগুলো আপনাকে আমি বলতে চাই, সেই কথাগুলো যদি আমি সুন্দরভাবে উপস্থাপন নাই করতে পারি বা আমার বাচন ভঙ্গিতে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি ওই চরিত্রটাকে বুঝতে পারবেন না। অর্থাৎ আমি ইমরান যে চরিত্রটাকে প্লে করছি, সেই চরিত্র কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ আমার বাচন ভঙ্গিতে সমস্যা। সেক্ষেত্রে একজন অভিনেতার বাচন ভঙ্গি স্পষ্ট হওয়া প্রয়োজন, যাতে ওই সংলাপগুলো অডিয়েন্স ভালোভাবে বুঝতে পারে। এই পর্যায়ে কথা বলবো পর্যবেক্ষণ নিয়ে। একজন অভিনেতার কোনো কিছু তার দেখতে হয় না, তার পর্যবেক্ষণ করতে হয়। কারণ একজন অভিনেতা দেখা মানে হচ্ছে এইটা ব্যাগ, এটা শুধু দেখা, বাট একজন অভিনেতার দেখতে হয় এই ব্যাগটা কিসের, অর্থাৎ তার পর্যবেক্ষণ করতে হয়, বা এই ব্যাগটা কি থাকতে পারে, কি ছিল। এই যে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করা, বা হচ্ছে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে পর্যবেক্ষণ করা, ওই মানুষটা কিভাবে হাঁটছে, ওই মানুষটা হাঁটার সময় তার হচ্ছে পাটা কিভাবে চলছে, বা হাতের ব্যবহারটা তিনি হাঁটার সময় কিভাবে করছেন, এই সকল বিষয়ে পর্যবেক্ষণ করতে হয়। কারণ ওই ছোট সময় আমরা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় দেখতাম, কিছু একটা দেখে তারপর হচ্ছে সেই জিনিসটা ঢেকে ফেলা হয়। এই খেলাটার নাম আমি ভুলে গেছি, বাট আমি খেলাটা বর্ণনা দিচ্ছি। যেটা হচ্ছে কিছু একটা আপনি দেখলেন একটা স্থানে, তারপর হচ্ছে ওটা ঢেকে দিল, পরে আপনাকে লিখতে হয় কি কি দেখেছেন। অর্থাৎ আপনি ওখানে কি কি পর্যবেক্ষণ করেছেন, কি কি ছিল ওখানে। ধরুন একটা টেবিলের উপর 10টা বই ছিল, কি কি বই ছিল, কোন কোন রাইটারের বই ছিল, বা হচ্ছে একটা কিবোর্ড ছিল, একটা ল্যাপটপ ছিল, একটা মোবাইল ফোন ছিল, একটা ক্যামেরা ছিল, সব কিছু ছিল। এগুলো হচ্ছে আপনাকে নোট ডাউন করতে হয় পরবর্তী সময়। সেক্ষেত্রে একজন অভিনেতার পর্যবেক্ষণও করতে হয়। অর্থাৎ বাহ্যিক অভিনয়ের ভিতর দিয়ে একজন অভিনেতা তার বাচনভঙ্গি নিয়ে কথা বলেন, বা তার বাচনভঙ্গি নিয়ে ব্যবহার করেন, কণ্ঠস্বর ব্যবহার করেন, তার অঙ্গভঙ্গিটা ব্যবহার করেন। সব কিছু মিলিয়ে একজন অভিনেতা তার অঙ্কুরিত যে বীজ বা যে মনোভাব, সেটা প্রকাশ করেন কিন্তু এই সব কিছুর মধ্য দিয়ে। সেক্ষেত্রে একজন অভিনেতার কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আর আমি এই যে কথাগুলো বললাম, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আমাকে সংশোধন করে দিতে পারেন কমেন্ট বক্সে। অনেক ধন্যবাদ জানাই এই ভিডিওটা আপনাকে দেখার জন্য।